আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটি দারুণ মজার আইটেম, আর তা হলো চিকেন শাসলিক। এটা কিভাবে অল্প উপকরণ আর কম সময়ে ঘরে থাকা জিনিস দিয়ে আপনি চুলায় তৈরি করে নিতে পারেন, এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন চিকেন শাসলিক বানানো শুরু করি। এখানে আমি চিকেনের ফ্রেশ বুকের মাংসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করতে হবে যাতে চিকেনের গায়ে কোনো পানি না থাকে, এমনভাবে পানিটা ঝরিয়ে নিতে। এখন এখানে নিয়েছি কিউব করে কেটে রাখা রেড ক্যাপসিকাম। আপনি চাইলে গ্রিন বা অন্য যে কোনো কালারেরগুলোই ইউজ করতে পারবেন। আমি এখানে রেড কালারটা নিয়েছি। এখন এখানে নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট টমেটো। এখানে আমি স্টিক নিয়েছি কাবাব বানানোর জন্য। এগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে নিয়েছি কাবাব মশলা 1 চা চামচ, লাল মরিচের মশলা 1 চা চামচ, লেবু এখানে হাফ চা চামচের মতো লেবুর রস দিব, নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর নিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ। এখানে নিয়েছি সয়া সস, এখান থেকে হাফ চা চামচ দিয়ে দিব, আর নিয়েছি পেপারনি 1/4 চা চামচ দিয়ে দিব। প্রথমে মাংসটার মধ্যে আমি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। এখন এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো সব মশলাগুলো। এখানে 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাবাব মশলা ছিল। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালো করে ম্যারিনেট করে রাখা যাবে, মাংসটার ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে আর খেতেও মজা হয়। এখন এখানে দিয়ে দিব টমেটো সস 1 চা চামচ, লবণ 1 চা চামচ, লবণটা আপনি স্বাদ মতো দিবেন, আর দিয়ে দিচ্ছি টক দই 1 চা চামচ। এখন এটাকে আবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আপনি চাইলে যদি সময় থাকে আপনি আগের দিনও করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন বানাবেন তখন ফ্রিজ থেকে বের করে তারপর বানিয়ে ভেজে নেবেন। এখানে আমি যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে সবগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিব। আমি আগে ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন চিকেনের পিস থেকে 1 পিস চিকেন নিয়ে আমি এখানে কাঠিতে গেঁথে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, আবার এখানে মাংস দিয়ে দিচ্ছি। এভাবে একটার পর একটা সাজিয়ে নিতে হবে। আবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পেঁয়াজ। আবার এখানে মাংস দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা 3টি বা 4টি করে দিতে পারেন। যেহেতু আমার কাঠিটা বড় তাই আমি 4 পিস করে চিকেন দিয়ে দিব। আর সবার লাস্টে আমি একটা করে চেরি টমেটো দিয়ে দিব। এভাবে আমি সবগুলো কাঠি বানিয়ে নিব।
এই তো সবগুলো কাঠি বানানো হয়ে গেলে এখন আমি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো বাটার, আর আমি অলিভ অয়েল ইউজ করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঘি বা যে কোনো তেল যেটা আপনারা রান্নার জন্য ব্যবহার করেন ওটাই ইউজ করবেন। তবে বাটার দিলে বা ঘি দিলে চিকেন শাসলিকের ঘ্রাণটা খুব ভালো আসে। এখন আমি গরম হয়ে এলে এখানে আমি চিকেন শাসলিকগুলো সাজিয়ে দিব। একসাথে বেশি দিব না, আমি 4টার মতো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামই রাখতে হবে। চুলার আঁচ বেশি কমিয়ে এটাকে কুক করা যাবে না, এটাকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি এটাকে কুক করা যায়। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর মাংস থেকে অনেক পানি বের হয়ে আসবে, যেটাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি বা অন্য কিছু ইউজ করবেন না। এখন এটাকে ঘুরিয়ে উল্টে পাল্টে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে করে সব পাশ ভালোভাবে কুক হয়। বেশিক্ষণ চিকেন শাসলিকটা চুলায় কুক করলে এটা মাংসগুলো ছুটে যায়, প্লাস ক্যাপসিকাম, অনিয়ন এগুলো ছুটে যায় কাঠি থেকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। এই তো আমার চিকেন শাসলিক রেডি। এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। এটা হতে 15 মিনিটের বেশি লাগে না। আপনারা চাইলে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে নিজেরা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন একটা মাংসকে আমি একটু ছুটিয়ে নিচ্ছি। দেখুন ভিতরে কি সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। দেখলেন তো চিকেন শাসলিক তৈরি করা কত সহজ। আশা করি ভালো লেগেছে। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।